সারা পৃথিবীতে যেমন মানুষের জীবনে টেনশন আছে, সেই রকম সারা পৃথিবীতে যত পশু পাখি আছে তাদেরও জীবনে টেনশন আছে। হ্যাঁ, এবার একটু আপনাদের জিজ্ঞেস করি, সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন কার? কোন পশুর সব থেকে বেশি টেনশন কার? না, সব থেকে বেশি টেনশন এই কুকুরের। তাহলে বলবেন সমুদা এত পশু থাকতে কুকুরের টেনশন কেন? লক্ষ্য করে দেখবেন, একটা কুকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে, কত রকমের সব স্টাইলের মার। এখন তো 2025 দাদা মার পাল্টেছে, কেউ লাঠি দিয়ে, আবার কেউ যেতে যেতে পায়ে, আবার কেউ ডোগা দিয়ে, অনেক ব্যাপার আছে। কিন্তু দাদা এই কুকুরের সব থেকে বেশি টেনশন কখনোই জানেন? লক্ষ্য করে দেখবেন এই কুকুরকে যখন হনুমান মারে, তাহলে বলবেন সমুদা কুকুরকে হনুমান মারে? মারে মানে স্টাইলে মারে। বলবেন যে সমুদা হনুমানের আবার স্টাইল কি? লক্ষ্য করে দেখবেন, হনুমান ছোট গাছে বসে লেজটাকে নাড়বে আর একবার ডাক দেবে। হনুমানের ডাক, মুভ মুভ মুভ। এই শুনেই দাদা কুকুর চলে এলো। কেন রে, তুই তো দূরে ছিলিস? এ দাদা মার খাবার জন্য আসছে। এবার লক্ষ্য করে দেখবেন হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। দাদা একটু মানে আজকে আমি বুঝতে পেরেছি, তবু যদি একটু ডেপথটা একটু করা যায়, একটু দেখবেন আজকে একটু আমি বুঝতে পেরেছি, তবু একটু আপনি, হ্যাঁ হ্যাঁ দাদা থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই। তো সেই সঙ্গে একটু বলে নিই, এবার লক্ষ্য করে দেখবেন এই হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয়। এই মানে একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায়, তার মধ্যে নেড়ি কুত্তা, হ্যাঁ মার্কেটে বেশি চালু, যেখানে যাবেন পেয়ে যাবেন। এই নেড়ি কুত্তার কিভাবে ডাক দিচ্ছে হনুমানকে দেখে, তার নাম নেড়ি, তার আওয়াজ সেই রকম। হনুমান আর কুত্তা, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, এ কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে। এটা জীবনে মিস্টেক করবে না। আমরা কথা বলতে বলতে মিস্টেক করতে পারি, কিন্তু কুকুরের তাল জীবনে মিস্টেক হবে না, ডাকলেই পিছন নড়বে। কিভাবে? এটা জীবনে মিস্টেক করবে না। আর একটা কুকুর আছে খুব রাগী, মোটা করে রাস্তা টার্নিংয়ে শুয়ে থাকে। আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মনে হয় ভিলেন কুত্তা, বেশ রাগী ঝাঁতুয়া মাতুয়া। তো সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে? রাগী কুত্তা তার স্টাইল আলাদা, সে শুয়ে আছে, হঠাৎ হনুমান আর কুকুর, দাদা ঘটনাটা হচ্ছে সেই সময়ে কুকুরের ঘাড়ে একটা মাছি বসেছে। দাদা কি টেনশন, এদিকে হনুমান ঘাড়ে মাছি, কুকুর কত কনফিউজ, কি করবে, হনুমান তাড়াবে না মাছি তাড়াবে? সেই পরিস্থিতিটা কিভাবে হচ্ছে এখন একটু আপনাদের কাছে দেখাচ্ছি। যদি টুকটাক হয়ে থাকে একটু হাতের তালি দিয়ে আশীর্বাদ করবেন। হনুমানকে তাড়াবে এই কুকুর না মাছিকে তাড়াবে? কিভাবে পরিস্থিতি দেখুন। প্রথম হনুমান, এই পরিস্থিতি থেকে হনুমান ভাবছে কুকুর যদি ভাবে কেডি কাচারি করে আমার অবস্থা খারাপ। এই বলে দাদা হনুমান গাছ থেকে লাফ দিয়ে ছুট। আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই, তার পূর্বপুরুষের একটা প্রথা আছে, হনুমান ছুটলেই পিছনে কুত্তা ছুটবে। এবার লক্ষ্য করে দেখবেন হনুমান যখন ছুটে 120 কিলোমিটার গতিবেগ, কিন্তু দাদা হনুমানের ডিস ব্রেক আছে, হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে, কিন্তু এক কুত্তার কোনো ব্রেক নাই, তার পা স্লিপ করবে, রানিং অবস্থায় দেখবেন এক জায়গায় জীবনে দাঁড়াতে পারবে না, মাস্ট। আর তার ব্যাপারটাই আলাদা, মোরাম রাস্তা হলে তো কোনো ব্যাপারই নেই। এবার হনুমান ছুটছে পিছনে কুত্তা, কি ঘটনাটা হচ্ছে দেখুন। হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান ছুটছে পিছনে কুত্তা, হনুমান বসে পড়ছে, কুত্তার পা স্লিপ, এবার কুত্তা ঘুরছে, হনুমান কান পাটায় ঠায়, এই 7-8 পুরুষে হনুমানের সঙ্গে কুকুরে দেখা হবে না। ভালো লাগলে এই কুত্তার জন্য একটু হাতে তালি, কুত্তা বলছে সরি, কুকুরের এপিসোডের জন্য একটু হাতে তালি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে।
আর এখন আপনাদের সবাইকে নিয়ে অনুষ্ঠানে গান শুনলাম, তার মধ্যে একটু কথা হলো। আর এখন আমরা সবাই মিলে দেখবো এখানে